শৈশব কৈশোর যে পুকুরটায় সারা বেলা কাটতো, সেই জীবন্ত প্রাণবন্ত পুকুরটাও একটা সময় নোংরা জলাশয়ে পরিণত হয়। যে জলাশয়ে কেউ আর আসে না, ভাবেই না যে এটা একটা সময় পুকুর ছিল। হয়তো পথে হাঁটার সময় মনে পড়তো যে আরে এই তো সেই পুকুর, এই পুকুরটাতেই তো আমরা দাপিয়ে বেড়াতাম, ঝাঁপিয়ে বেড়াতাম। কিন্তু এই পুকুরটাতে এখন আর কেউ আসে না। আগের মতো এখানে কেউ আড্ডা দেয় না, গল্প হয় না। সব কিছু একটা স্মৃতি, ধুলোমাখা স্মৃতি। এই স্মৃতি স্মৃতিও একটা সময় হারিয়ে যায়, হারিয়ে যায় স্মৃতির অতল গহ্বরে। আপনারা হয়তো বলবেন, স্মৃতি আবার হারিয়ে যায় নাকি? স্মৃতি মানেই তো হারিয়ে না যাওয়া এক নাম। না, আসলে স্মৃতিও হারিয়ে যায়। সেই শৈশব, সেই কৈশোর বেলার, সেই ঝাঁপিয়ে দাপিয়ে বেড়ার বন্ধুরা মনেও করে না, একবার ভাবেও না যে সেই বন্ধুটি কোথায় বা বন্ধুগুলো কোথায়। তারা যার যার কর্মব্যস্ততায় এতটাই ব্যস্ত হয়ে পড়ে, সেই পুকুর পাড়ের কথা, সেই মাটির গন্ধের কথা আর মনেই করে না। পুকুর পাড়ে ছোট ছোট কিছু গর্ত দেখা যায়, ইঁদুরের গর্ত। আসলে এই ইঁদুরের গর্ত নিয়ে যে কত খনার বচন আছে। খনার বচনের উৎপত্তি হয়েছিল সংস্কৃত ভাষা সৃষ্টি হওয়ারও আগে। খনা এক মেয়ের নাম ছিল, তার থেকেই খনার বচন। বাংলা ভাষার এই ভাণ্ডার অনেক পুরনো, অনেক আগে। বাংলাদেশের মাটির মতো কোথাও এমন সুন্দর মাটি পৃথিবীর কোথাও নেই। সকাল হয়, দুপুর হয়, তারপর রাত হয়। রাতের বেলাটা অন্যরকম। তবে বাংলাদেশের রাতের বেলাটা, সেই গ্রামের রাতের বেলা সম্পূর্ণ ভিন্ন রকম। পৃথিবীর কোথাও মিল নেই। আর দিনের বেলা, সেই দিনের বেলাও অন্যরকম। আসলে সকাল, দুপুর, রাত এক একটা সময় এক এক রকমের সৌন্দর্য নিয়ে আসে প্রকৃতিতে। প্রকৃতি অনেক সুন্দর, প্রকৃতির অনেক প্রাচুর্যতা আছে, যেটা মানুষের মধ্যে বিন্দু পরিমাণও নেই। মানুষ অনেক বেশি ঠকবাজ হয়, প্রতারক হয়, আবার ভালো মনের মানুষও হয়। কিন্তু প্রকৃতির মতো এত উদার, প্রকৃতি সবসময় উদার। প্রকৃতি সবসময় বিলিয়ে দিতে জানে, প্রকৃতি কখনো নিতে জানে না। প্রকৃতি শুধু দেয়। কিন্তু আমরা মানুষ এমনই এক জাতি, সেই প্রকৃতির দেওয়ার নিয়ামতগুলোকে আমরা অস্বীকার করি। দেখুন না, কথা বলতে বলতে আমি একটা সুপার শপে চলে আসছি। আর এখানে আসাতেই দেখলাম এত সুন্দর ফুলের বুকে আছে, কত রকমের গোলাপ, বাহারি রঙের ফুল। কোথা থেকে কোথায় এই ফুলটা চলে আসছে, হয়তো প্রত্যন্ত কোনো এক অঞ্চলে এই ফুলটা ছিল, সেই মালি ফুল তুলে এনেছে, এনে তারপরে বিক্রি করেছে। আর সেই ফুলের তোড়া তৈরি হয়েছে, বুকে তৈরি হয়েছে। সেই তোড়া কেউ একজন কিনবে কারোর জন্য, অথবা কোনো প্রেমিক প্রেমিকার জন্য, প্রেমিকা প্রেমিকের জন্য কিনবে। কিনে কত মন মতানো কথা বলবে, কত গান হবে, কত সুন্দর সময় তাদের কাটবে। আর এই সুন্দর সময়টা একটা সময় তাদের বিরহের কারণ হবে। কেন ফুল কিনেছিলাম, কেন তাকে এত ভালোবেসেছিলাম, আর কেনই বা সে তাকে ছেড়ে গেল। মানুষের মধ্যে এই ধরনের অবহেলা আর প্রতারণা, কিন্তু প্রকৃতিতে কোনো প্রতারণা নেই।